হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আসলে আমি একটি টিউটোরিয়াল সিরিজ তৈরি করতে যাচ্ছি ফেসবুক পিক্সেল নিয়ে। যে আসলে আমার এই প্লে লিস্টটা বা এই টিউটোরিয়াল সিরিজটা যদি আপনি শেষ করেন তাহলে ফেসবুক পিক্সেল নিয়ে আপনার আর কোনো কনফিউশন বা আর কোনো ধরনের ঝামেলা থাকবে না। আপনি একদম ঠিকঠাকভাবে ক্লিয়ার হয়ে যাবে যে ফেসবুক পিক্সেলটা আসলে কি, ফেসবুক পিক্সেল একটা ওয়েবসাইটে কীভাবে ইমপ্লিমেন্ট করে, এটার কাজ কি, তারপর সেই ডাটাগুলো আপনি কোথায় ট্র্যাক করবেন বা ডাটাগুলো আপনি কীভাবে নেবেন। একটা প্রোডাক্টের যখন আপনি ট্র্যাক করবেন একটা ওয়েবসাইটের জন্য ফেসবুক পিক্সেল সেট আপ করবেন, তখন সেখানে কী কী প্যারামিটার পাঠানো লাগবে, ইচ অ্যান্ড এভরিথিং আপনি কিন্তু এই টিউটোরিয়াল সিরিজ থেকে একদম ইজিলি একদম ক্লিয়ার হয়ে যাবেন। এখন প্রথমে যে আসি যে আসলে ফেসবুক পিক্সেলটা আসলে কি। আপনি তো ফেসবুক পিক্সেল যখন আপনি ইমপ্লিমেন্ট করতে যাবেন বা ফেসবুক পিক্সেলটা আপনি বুঝতে যাবেন, আপনার তো প্রথমে জানা উচিত বা জানতে হবে যে আসলে ফেসবুক পিক্সেলটা কি। ফেসবুক পিক্সেলটা কিছুই না, জাস্ট একটা জাভাস্ক্রিপ্ট কোড বা জাভাস্ক্রিপ্ট ট্র্যাকিং কোড। এই কোডটা আসলে ফেসবুক থেকে প্রদত্ত বা ফেসবুক আপনাকে দিছে, এই কোডটা আপনার ওয়েবসাইটে আপনার ইমপ্লিমেন্ট করতে হবে। ইমপ্লিমেন্ট করলে তারপর যখন একজন অডিয়েন্স বা একটা মানুষ বা আপনার ওয়েবসাইট থেকে আপনার ফেসবুক পেজ থেকে সে একটা অ্যাড দেখার পর আপনার ওয়েবসাইটে যাবে, যাওয়ার পর তখন ফেসবুক আপনি যদি তার ওই পিক্সেল যদি সেট আপ করে রাখেন ওয়েবসাইটে, তাহলে আপনি যখন আপনার অডিয়েন্সগুলো আপনার ওয়েবসাইটে ঢুকবে তখন ফেসবুক তাদেরকে খুব সুন্দরভাবে ট্র্যাক করবে। সেখান থেকে আপনি দেখতে পারবেন যে আসলে আপনার কতজন মানুষ আপনার প্রোডাক্ট পেজ ভিউ করছে, কতজন মানুষ আপনার অ্যাড টু কার্ট ক্লিক করছে, কতজন মানুষ আপনার প্রোডাক্ট পারচেস করছে, ইচ অ্যান্ড এভরিথিং আপনি তখন ইভেন্ট ম্যানেজারে দেখতে পারবেন। ওকে, এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ভাইয়া আসলে আমি যে ফেসবুক পিক্সেলে সেট আপ করবো, ইমপ্লিমেন্ট করব, আমার তাইলে লাভটা কি? লাভটা অনেক লাভ আছে। আপনারা কিন্তু দেখেন যখন একটা মানুষ আপনার ওয়েবসাইটে একবার ঢোকার পর বা আপনার একবার দেখলে তারা কিন্তু পারচেস করবে না বা পারচেস করার চান্স কিন্তু খুব কমই থাকবে। যে ফার্স্ট ইমপ্রেশনে আসলে আপনি সব কিছু করতে পারবেন। এটা আপনি একটা রিলেশনের ক্ষেত্রেও বা ধরেন আপনি কোনো কাউকে পছন্দ করলে কিন্তু তাকে সাথে সাথে কিন্তু আপনি বলতে পারবেন না আপনার সাথে রিলেশনে আসতে, বা আপনি কিন্তু একবারই সাকসেস হবেন না। আপনার ওইটার পিছনে ট্রাই করা লাগবে বা আপনার বারবার তার সাথে কথা বলা লাগবে বা বারবার তার সাথে আপনার কোথাও যেতে হবে, তারপর তাকে ইমপ্রেস করতে হবে, দেন আপনি তার সাথে ফাইনালি কোনো একটা রিলেশনে যেতে পারবেন। ব্যাপারটা এখানে ই কমার্সের ক্ষেত্রেও এইরকম। ধরেন আপনি কাউকে একটা অ্যাড দেখাইছেন, 100 জন মানুষকে একটা অ্যাড দেখাইছেন, 100 জন মানুষকে একটা দেখানোর পর সেক্ষেত্রে সেই মানুষটা দেখা গেছে সেখান থেকে 1000, ধরেন 100 জন মানুষ একটা দেখার পর সেখান থেকে হয়তো বা 10 জন মানুষ আপনার প্রোডাক্ট পেজে আসছে। ঠিক আছে, প্রোডাক্ট পেজে আসার পর সেখান থেকে 10 জনের ভিতর মাত্র ধরেন 2 থেকে 3 জন আপনার অ্যাড টু কার্টে ক্লিক করছে, দেন হয়তো একজন আপনার প্রোডাক্টটা পারচেস করছে। বাট যে 100 জনের ভিতর 10 জন আপনার প্রোডাক্ট পেজে আসছে, তারা কিন্তু কোনো না কোনো ইন্টারেস্ট ছিল বিধায় আপনার ওয়েবসাইটে ঢুকছে। ঠিক আছে, তখন তারা ওয়েবসাইট যখন ঢুকছে, ইন্টারেস্ট আছে বিধায়, তাহলে আপনি যদি তাদেরকে নেক্সট টাইম আবার যদি আপনি তারে এই অ্যাডটা যদি আবার দেখাইতে পারেন, তাহলে তো সেই ক্ষেত্রে আপনার এই প্রোডাক্টটা পারচেস হওয়ার পসিবিলিটি তার কাছে আরও বেশি থাকবে। ঠিক আছে, এখন এটা কিন্তু আপনার বুঝতে হবে। অ্যাকচুয়ালি আমরা একটা ই কমার্সের একটা ওয়েবসাইট একটু ভিজিট করি, তাইলে আপনাদের ব্যাপারটা আরও বুঝতে সুবিধা হবে। এই ওয়েবসাইটটা যদি আমি ঢুকি, ধরেন এটা আমার একটা ডেমো ওয়েবসাইট, একটু এটা লোড দিতে একটু সময় দেন। ওকে, দেখেন আমার ওয়েবসাইটটা কিন্তু লোড নিছে। এটা ডামি ওয়েবসাইট আমার, এটাতে আপনার প্র্যাকটিস করার জন্য এটা জাস্ট ক্রিয়েট করা। এখন দেখেন যে আপনি ধরেন হয়তো বা ফেসবুকে একটা অ্যাড রান করছেন। আমরা তো ফেসবুক পিক্সেল নিয়ে কথা বলতেছি, এভাবে প্রতিটা আলাদা আলাদা প্ল্যাটফর্মের, গুগল বলেন, টুইটার বলেন, লিঙ্কডইন বলেন, প্রতিটা প্ল্যাটফর্মের এইভাবে কিন্তু ট্র্যাকিং কোড আছে। প্রতিটা প্ল্যাটফর্ম, আমরা তো ফেসবুক নিয়ে কথা বলছি, তাই এখানে উদাহরণস্বরূপ আমরা ফেসবুককে সবসময় টানবো। এখন দেখেন একটা মানুষ আপনার ফেসবুক অ্যাড দেখার পর এইখানে আসছে, আপনার ওয়েবসাইটটা ভিজিট করছে। দেখেন ওয়েবসাইটটা যে সে ভিজিট করছে, তার মানে সে আপনার অ্যাড সম্পর্কে ইন্টারেস্টেড বা আপনার প্রোডাক্ট সম্পর্কে সে ইন্টারেস্টেড, নাহলে তো সে আপনার ওয়েবসাইট ভিজিট করতো না। এখন দেখেন এইখানেও 4 থেকে 5 ধরনের আপনার অডিয়েন্স হইতে পারে এই আপনার ওয়েবসাইটের ভিতরে। দেখেন কেউ হয়তো এখানে আসলো, আচ্ছা জাস্ট ক্লিক দিয়ে চলে গেলো, এটা কাইটা দিল। কেউ আবার হয়তো দেখেন দেখা গেছে এখান থেকে যে প্রোডাক্টগুলো ছিল, এই প্রোডাক্ট পেজের ভিতর সে ঢুকলো, ধরেন প্রোডাক্ট পেজের ভিতর সে ঢোকার পর দেখা গেছে তার কাছে প্রোডাক্টটা ভালো লাগছে, সে হয়তো ডিসাইড করলে সে প্রোডাক্টটা কিনবে হয়তোবা।
ধরেন সেইখানে আসার পর যখন সে ডিসাইড করছে প্রোডাক্টটা কিনবে, তখন সে হয়তো এই দেখেন এই যে এই ভিউ কন্টেন্ট বা এই প্রোডাক্ট পেজের ভিতরে যে ঢুকছে, তার কিন্তু দেখেন আপনার ওয়েবসাইট বা আপনার প্রোডাক্ট সম্পর্কে কিন্তু আরও ইন্টারেস্টেড আছে। হয়তোবা সে এই ভিউ পেজে আইসা, প্রোডাক্ট পেজে আইসা হয়তোবা চলে গেছে, কিন্তু আপনি যদি তাকে যদি খুব সুন্দরভাবে ট্র্যাক করে রাখতে পারেন, বা আপনি যদি তাকে এখান থেকে ফেসবুকের কাছে তার ডাটাটা পাঠাইতে পারেন যে আপনার পেজে এরকম একজন মানুষ আসছে, ফেসবুক পেজে আপনার ফেসবুক থেকে আপনার অ্যাড দেখা, তখন কিন্তু আপনি তাদেরকে আবার যদি ধরেন এই মানুষটা কোনো কারণে হয়তো এখান থেকে চলে গেছে, আপনার একটা আপনার প্রোডাক্টটা পারচেস করে না, তখন কিন্তু আপনি তাদেরকে আরও সুন্দরভাবে পরবর্তীতে আবার যদি কোনো অফার দ্বারা তাকে আবার যদি কোনো অ্যাড রান করেন, তাইলে কিন্তু আপনি এখান থেকে তার থেকে পারচেস আদায় করতে আপনি সফল হবেন। বা কেউ হইতে পারেন অনেক সময় একটা মানুষ অ্যাড দেখছে কিন্তু সাথে সাথে প্রোডাক্টটা কিনে নেয়, তারা আপনি যে আবার একটা দেখাইতে পারেন 1 সপ্তাহ পর, 2 সপ্তাহ পর, তখন কিন্তু আপনি এখান থেকে তার থেকে পারচেসটা আপনার বেশি আসবে বা রেভিনিউটা জেনারেট করতে আপনার সুবিধা হবে। এখন দেখেন পরবর্তীতে ধাপটা এই ওয়েবসাইটের ভিতরে অ্যাড টু কার্ট আপনি হইতে পারে। দেখেন এখন যে এই প্রোডাক্ট পেজে একজন মানুষ আইসা কিন্তু আপনার অ্যাড টু কার্ট ক্লিক করা মানে আপনার সে কিন্তু আপনার প্রোডাক্ট সম্পর্কে আরও ইন্টারেস্টেড। এখন এরকম ধরেন 1000 ডাটা আপনার ইভেন্ট ম্যানেজার বা আপনার ফেসবুক পিক্সেল কালেক্ট করতে যদি পারে যে 1000 মানুষ আমার অ্যাড টু কার্টে ক্লিক করছে কিন্তু প্রোডাক্টগুলো পারচেস করে নাই, তাহলে কিন্তু আপনি তাদেরকে যদি অ্যাড দেখান, তাহলে কিন্তু ব্যাপারটা দেখেন কী হবে, তাহলে কিন্তু ব্যাপারটা আরও জমবে যে আপনার এই অ্যাড টু কার্ট যারা ক্লিক করছে তারা কিন্তু আপনার প্রোডাক্ট সম্পর্কে আরও হাইলি ইন্টারেস্টেড, নাহলে কিন্তু আপনার এগুলো থেকে ওরা আর কি করতো না, এটা আপনার প্রোডাক্টটার অ্যাড টু কার্ট করতো না, তার মানে তারা আরও ইন্টারেস্টেড। তাদেরকে যদি আপনি রিটার্গেটিং করে আবার অ্যাড রান করতে পারেন, তাহলে কিন্তু আপনার এখান থেকে আরও সেল হওয়ার চান্স বেশি থাকবে। আপনার কম অ্যাডভার্টাইজিং খরচে আপনি কিন্তু সেল আরও বেশি জেনারেট করতে পারবেন। এটা বলার কারণ হয়েছে যে কম কস্ট হওয়ার মানিটা আপনি যদি আমি একটু উদাহরণস্বরূপ আমি যদি একটা বুঝাই, যে তাহলে একটা পেইন্ট ওপেন করতে হবে একটু, ধরেন পেইন্ট দিয়ে একটু বুঝাইতে আমি পছন্দ করি। ধরেন আপনার এই একটা অ্যাড রান করছেন, 1000 জন মানুষ আপনার অ্যাডটা দেখছে, 1000 জন মানুষ আপনার অ্যাড দেখছে, ঠিক আছে। দেন যারা দেখছে তাদের ভিতরে হয়তো আপনার 100 জন মানুষ আপনার অ্যাড ক্লিক করছে, অ্যাড ক্লিক করে আপনার প্রোডাক্ট পেজে আসছে, ঠিক আছে। ধরেন এরা তারা প্রোডাক্ট পেজে আসছে। প্রথমবারে বলছি, আমি আগেই বলে নিছি যে প্রথমবারে কিন্তু সবাই আপনার প্রোডাক্টের প্রতি ইমপ্রেস হবে না এক দেখাতেই, ঠিক আছে। ওকে, দেখেন যারা কিন্তু আপনার এই 1000 জন মানুষ আপনার একটা দেখার পর 100 জন মানুষ কিন্তু আপনার প্রোডাক্ট পেজে আসছে, তার মানে আমি আগেই বলছি সবসময় আপনি প্রথমবারে কাউকে ইমপ্রেস করতে পারবেন না, হয়তো মাঝে মাঝে সময় লাগবে। দেন দেখেন এই যে আপনি কিন্তু প্রোডাক্টটা পারচেসের জন্যই কিন্তু আপনি অ্যাড রান করছেন, কিন্তু তারপরে 100 জন মানুষ এখানে আপনার ওয়েবসাইটে আসছে প্রোডাক্ট পেজে, দেন তার ভিতরে হয়তো বা আপনার ধরেন 50 জন বলতে পারি না, কারণ হয়তো বা দেখা গেছে 20 জন আপনার প্রোডাক্টটাকে অ্যাড টু কার্ট করছে, 20 জন মানুষ প্রোডাক্টটাকে অ্যাড টু কার্ট করছে বা প্রোডাক্টটার কার্টে দিছে, ঠিক আছে। প্রোডাক্টটারে অ্যাড টু কার্ট করার পর সেইখান থেকে হয়তো দেখা গেছে 3 জন, বা ধরেন আমি এখানে দইরা নিলাম যে আপনার 5 জন মানুষ আপনার ওয়েবসাইটটা 5 জন মানুষ আপনার এখান থেকে পারচেস করছে বা আপনার প্রোডাক্টটা সাকসেসফুলি সে কিনছে। এখন দেখেন এখানে যে একটা জার্নি, এই যে আপনার এই 1000 জন মানুষরে আপনার একটা অ্যাড দেখাইতে মোট কস্ট হইতে পারে কিন্তু আপনার বাংলাদেশের ক্ষেত্রে $1 থেকে $2 1000 জন মানুষের অ্যাড দেখাইতে, ঠিক আছে। বুঝে নেন কিন্তু ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করেন। $2 ধরেন $2 খরচ হয়েছে, দেন আপনার 100 জন মানুষ কিন্তু আপনার প্রোডাক্টটা কিনছে, ঠিক আছে। তো প্রোডাক্টটা কিনছে, দেখেন এই বাকি 900 জন কিন্তু আপনার ইন্টারেস্ট না, তার মানে আপনি বাদ দিয়ে দিতে পারেন আপনার অডিয়েন্স থেকে। দেন যে 100 জন মানুষ কিন্তু আপনার এখানে ঢুকছে বা প্রোডাক্ট পেজে আসছে, তার ভিতরে 5 জন কিনছে, বাকি যে 95 জন মানুষ, এই 95 জন মানুষ কিন্তু আপনার এখান থেকে আচ্ছা দেখেন তারপর কিন্তু দেখেন দেন আপনি তারপর যখন এই মানুষটা যখন এই 100 জন মানুষের ভিতরে 95 জন মানুষ আপনি যদি আবার অ্যাড দেখাইতে যান, তখন কিন্তু আপনার শুধুমাত্র কস্ট হবে বেশি হইলে 10 সেন্ট, 10 থেকে 20 সেন্ট ধরে নিলাম আমরা 20 সেন্ট। তাই দেখেন আপনার এখানে কিন্তু এই যে আপনি প্রথমে যে 1000 জন মানুষ একটা দেখাইছেন,
দেখানোর পর কিন্তু আপনি নেক্সট টাইম কিন্তু আর 1000 জন মানুষটা আপনার দেখানোর দরকার নেই। যারা আপনার প্রোডাক্ট পেজে শুধু আসছে ওদেরকে আপনি কিন্তু দেখাইতে পারেন, বা ওদেরকে দেখাইলে আপনার এই কষ্টটাও কমবে আর সেখান থেকে আপনার সেলস জেনারেট হওয়ার পসিবিলিটি কিন্তু বাড়বে। ঠিক আছে, দেখেন এই ক্ষেত্রে আপনি পরবর্তীতে আপনি এই যে এই 20 সেন্ট খরচ করলে আপনি এই একটা আপনার যেই যারা আপনার ওয়েবসাইট সম্পর্কে বা আপনার প্রোডাক্ট সম্পর্কে আরও বিস্তারিত জানতে চায় বা তারা আপনার প্রোডাক্টটা পেজটা আসছে বা আপনার প্রোডাক্ট পেজ সম্পর্কে ইন্টারেস্টেড, তাদের কিন্তু আপনি অ্যাড দেখাতে পারেন। বাট এইগুলো করতে হলে এই পুরো প্রসেসটা যদি আপনি করতে হয় তাহলে অবশ্যই কিন্তু আপনার ফেসবুক পেজও সেট আপ করা থাকা লাগবে। ফেসবুক পেজও সেট আপ করা না থাকলে আপনি প্রোডাক্ট পেজে কারা আসছে, আপনার অ্যাড টু কার্ট কারা করছে, পারচেজ কারা করছে, সেগুলো কিন্তু আপনি পারবেন না, ট্র্যাক করতে পারবেন না, মানে জানবেন না যে আপনার কতগুলো মানুষ এখানে আসছে। ফেসবুক কিন্তু আপনার ওই মানুষগুলো ডাটা দিবে না, যারা আপনার ভিউ কন্টেন্ট আসছে তাদের ইমেল, ফোন নাম্বার এইগুলো দিবেন, এগুলো ফেসবুক জানে, বাট ফেসবুক আপনার দিবে না, কারণ এখানে ডাটা পাইরেসি হওয়ার চান্স আছে। তাই ফেসবুক কী করে, ফেসবুক শুধু আপনার বলবে যে ভাই এতজন মানুষ তোমার এই প্রোডাক্ট পেজে আসছে, এতজন মানুষ অ্যাড টু কার্ট করছে, এতজন মানুষ পারচেস করছে, এগুলো সে ফেসবুক আপনার দেখাবে। বাট আপনার ওই যে কাস্টমারের যে ডাটা বা ফেসবুক ইউজার ডাটা সেগুলো আপনার কখনোই দিবেন না, তাহলে কিন্তু এই বিজনেস ফেসবুক কিন্তু মার্কেটে থাকতে পারবেন। আশা করি বুঝতে পারছেন এই ব্যাপারগুলো যে আসলে ফেসবুক পিক্সেলটা এখন কি, যে আমরা তখন বলছিলাম যে একটা শর্ট ভিডিও যদি দেই, এটা জাভাস্ক্রিপ্ট কোড মানে এটা ট্র্যাকিংয়ের জন্য ব্যবহৃত হয়, যতটা ট্র্যাকিং করে আছে সবগুলো জাভাস্ক্রিপ্ট কোড। ফেসবুকের ক্ষেত্রে এটা জাভাস্ক্রিপ্ট কোড, এই জাভাস্ক্রিপ্ট কোডটা আপনার ওয়েবসাইটের ভিতরে ইমপ্লিমেন্ট করতে হবে। অনেকভাবে জাভাস্ক্রিপ্ট কোডটা এই ফেসবুকের পিক্সেলটা সেট আপ করা যায়, বাট আমরা যেটা বেস্ট ওয়ে, স্ট্যান্ডার্ড ওয়ে ফেসবুক পিক্সেল সেটআপের জন্য গুগল ট্যাগ ম্যানেজার বা জিটিএম যেটাই বলেন সেটা আমরা ইউজ করব। ঠিক আছে, এখন এটা আমরা পরবর্তী যে লেসনগুলো আসবে যে ফেসবুক পিক্সেলের আমাদের যে বেনিফিটগুলো, আমরা আরও একটা ভিডিও তৈরি করবো, আশা করি ভিডিও তৈরি করতে পারবো যে ফেসবুক পিক্সেলের বেনিফিট নিয়ে, বা তারপর আপনার নেক্সট ভিডিওগুলোতে আমরা ফেসবুক পিক্সেল আপনি কীভাবে সেট আপ করেন, সেটা ওয়ার্ডপ্রেস সাইট বা শপিফাই সাইট সেটা আপনারা কীভাবে সেট আপ করবেন জিটিএম দিয়া, ডাটা লেয়ার ভ্যারিয়েবল সহ বা আপনার অ্যাডভান্স ট্র্যাকিং সহ একদম খুব ইন ডিটেলস আমি এই টিউটোরিয়াল সিরিজটা একদম ধাপে ধাপে হয়তো একদম ইন ডিটেলস আপনাদের সাথে আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ গাইস।